সংস্কারের কথা বললে অনেকের গাত্রদাহ শুরু হয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কারের বিকল্প নেই। বিকেলে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অমর একুশে উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন সংগঠনটির নেতারা। বিএনপিকে ইঙ্গিত করে তারা বলেন, গত 5ই আগস্টের আগে দেশের একটি রাজনৈতিক দল ডামি আন্দোলন করেছে। সংস্কার না করে নির্বাচন দিলে যে দল আগামীতে ক্ষমতায় যাবে তারাও আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ কায়েম করবে বলে মত তাদের। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও জানায় নাগরিক কমিটির নেতারা। বাংলা একাডেমি ও মাতৃভাষা ইনস্টিটিউটের সমন্বয়ে বাংলা ভাষা গবেষণার মাধ্যমে দেশের সংস্কৃতিকে বিকশিত করার আহ্বান জানান আলোচকরা। এই ছাত্রনেতারা ইতিহাস পড়েছে, তারা জানে 3 জোটের রূপরেখা কিভাবে ব্যর্থ হয়েছে, তারা জানে 72 থেকে 75 সালে কি ঘটেছে, তারা জানে কিভাবে 62 থেকে 70-এর যে সংগ্রাম, 69-এর গণঅভ্যুত্থান, এগুলোর পরবর্তীতে যে আমাদের যে একটা ন্যায্য এবং ইনসাফের সমাজ এবং রাষ্ট্র করার কথা ছিল, এটা আপনারা করতে দেন নাই। এটা এই ছাত্ররা জানে এবং এই কারণেই ছাত্রদেরকে আপনারা ভয় পান, আমরা বুঝতে পারি। বাংলাদেশের প্রত্যেকটি বিভাগের যতগুলো মানুষ আছে, একদম কৃষক পর্যন্ত, শ্রমিক পর্যন্ত, সবাই কিন্তু আসলে সংস্কার জিনিসটা বুঝে। সংস্কার জিনিসটা যদি না বুঝতো, তাহলে এখন কেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বারবার নিজেদের সংস্কার প্রস্তাবনা নিয়ে আসে? ইলেকশন বলে, তাইলেই তো হয়।